দেখো আমি গোবিন্দভোগ চাল দিয়ে পটলের ডালনা, তার জন্য দেখো আলু কেটে নিয়েছি, পটল নিয়েছি, এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি। ফোড়নে দেবো জিরা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা। এখানে কেটে নিয়েছি টমেটো, এখানে আছে ধনে, জিরা, হলুদ, লঙ্কা গুঁড়ো, এখানে আছে তোমার আদা কাঁচা লঙ্কা পেস্ট, এখানে আছে দই, আর নিয়েছি তেল। তা চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো খানিকটা বেশ। তেলটা গরম হয়ে গেছে, পটলগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেবো পটলগুলো। আমি পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ভেজে নেবো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। ফোড়নে যেগুলো রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম, আর দেবো একটু ক্যাপসিকাম কুচি। এবার দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো লবণ। টমেটোটা গলে গেছে, দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা, গুঁড়ো মশলাগুলো আমি গুলিয়ে রেখেছি জল আগে থেকে, এটাই দিয়ে দিলাম। মশলাটা আমার ভাজা ভাজা গেছে, এবার দিয়ে দেবো গোবিন্দভোগ চাল, ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। মশলার সঙ্গে চালটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেবো। আলু আর পটলটাও ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ফেটিয়ে রাখা দই। সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো গরম জলটা। বেশ কিছুটা পরিমাণে জল দিতে হয়েছে, কেননা যেহেতু চাল আছে, চালটা হলো যে সিদ্ধ হবে এর সঙ্গে, এর জন্য। এবার ঢেকে দেবো বেশ কিছুক্ষণের জন্য। দেখো এটা আমার হয়ে গেছে, গোবিন্দভোগ চালটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো কটা চিরা কাঁচা লঙ্কা, দেবো চিনি,